This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোফিয়ানে জঙ্গি আর বাহিনীর মধ্যে গুলির লড়াই জারি রয়েছে, কারণ বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত এক জঙ্গি খতম হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, আর লুকিয়ে রয়েছে আরো 2-3 জন। তাদের তল্লাশি চলছে। এই মুহূর্তে সোফিয়ানে গুলির লড়াই চলছে বাহিনী আর জঙ্গিদের মধ্যে। একজন জঙ্গি খতম হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, এখনো লুকিয়ে রয়েছে 2-3 জন। সোফিয়ানের সুক্রু কেল্লারে তীব্র গোলাগুলির শব্দ, এলাকা ঘিরে রেখেছে বাহিনী, তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি চলছে। এক জঙ্গি নিকেশ হয়েছে আর এই মুহূর্তে জারি রয়েছে তল্লাশি। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে সোফিয়ানের এই সেনা জঙ্গির মধ্যে যে গুলির লড়াই চলছে, কি খবর? আর দেখো, অপারেশন সিঁদুরের এটা আরো একটি ধাপ, অর্থাৎ একদিকে যেমন সীমান্তের ওপারে পাকিস্তান তারা জঙ্গি কার্যকলাপের মদত দিচ্ছে, পাকিস্তান সেনা এবং সরকার তারা মদত দিচ্ছে, তাদেরকে ইতিমধ্যেই যোগ্য জবাব দেওয়া হয়েছে। কিন্তু দেশের অভ্যন্তরে ওভারগ্রাউন্ড ওয়ার্কার এবং বিশেষত জঙ্গিদের বেশ কয়েকজন এখনো পর্যন্ত বাধা দিয়ে রয়েছে। পেহেলগাম হামলার সঙ্গে যারা যুক্ত রয়েছে বা অন্যান্য কিন্তু যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত রয়েছে তাদেরকে খুঁজে বিশেষ করা এই মুহূর্তে নিরাপত্তা বাহিনীর একমাত্র কাজ। সীমান্তের ওপারে এই যুদ্ধ আপাতভাবে স্থগিত হলেও দেশের অভ্যন্তরে যারা এই ধরনের জঙ্গি কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে কিন্তু নিরাপত্তা বাহিনীর উঠে পড়ে লাগছে, এবং তারই অঙ্গ হিসেবে এই সোফিয়ানের লাগাতার গোলাগুলি চলছে। যে খবর আমরা পাচ্ছি যে জঙ্গলের মধ্যে একটা এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী এবং সেই জায়গাতে লাগাতার গোলাগুলি চলছে, এনকাউন্টার চলছে। ধন্যবাদ জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি। সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন যে এখনো গুলির লড়াই চলছে, 2-3 জঙ্গি লুকিয়ে রয়েছে, তাদের খোঁজা হচ্ছে। উপত্যকায় ফের গুলির লড়াই, সংঘর্ষ বিরতি হলো এবং তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন জঙ্গিদের এবং জঙ্গিদের মদত দিচ্ছে যে দেশ তাকে ছাড়া হবে না, রেয়াত করা হবে না, আর এই লড়াই জারি থাকবে। অপারেশন সিঁদুর আপাতত স্থগিত হলেও সেটা বন্ধ হয়ে যায়নি, সেটা চলবেই। আর কোন সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারত যুদ্ধ হিসেবেই সেটাকে দেখবে। যেভাবে এই মুহূর্তে সোফিয়ানের ছবি আপনারা শুনছিলেন খানিকটা, যে জঙ্গি আর বাহিনীর মধ্যে গুলির লড়াই চলছে, এক জঙ্গি খতম হয়েছে। প্রাথমিক স্তরে তদন্ত করে দেখা হচ্ছে এদের সঙ্গে পেহেলগাঁও হত্যার কোন রকম কোনো যোগ রয়েছে কিনা। 2-3 জঙ্গি তারা এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে, তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের। গোপন রাখা হবে পরিচয়। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। সিজার, ঠিক কি বলা হয়েছে? অর্থাৎ জঙ্গিদের এখনো খুঁজে পাওয়া যায়নি, ছবি দিয়ে এইভাবে পুরস্কার, তাদের না ঠিকানা বলে দিলে পুরস্কার দেওয়া হবে, এটা বলা হয়েছে এই নোটিশে। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আপডেট কি? দেখো, পেহেলগাঁও হত্যাকাণ্ড 2 দিন পরে কিন্তু প্রথম কাশ্মীর পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি স্কেচ, সন্দেহভাজন জঙ্গিদের স্কেচ প্রকাশ করে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবং তখন থেকেই কিন্তু আমরা বলে গেছি গত 15 দিন বা 20 দিন ধরে ঘটনা পর থেকেই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকাতেই এরা লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। এবং অপারেশন সিঁদুরের পরবর্তী সময়েও দেখা গেল যে সোফিয়ান, অনন্তনাগ, অবন্তিপোরা, দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকায় যেখানে সন্দেহ করা হচ্ছে এই সন্দেহভাজন জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেখানে কাশ্মীর পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সেই ছবি দিয়ে এবং স্কেচের পাশাপাশি যে ছবিগুলো ভারতীয় গোয়েন্দারা এখন পর্যন্ত পেয়েছেন সেই ছবি দিয়ে, সন্দেহভাজন জঙ্গিদের ছবি দিয়ে পুরস্কার ঘোষণা করে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। এনআইএ ইতিমধ্যে তারাও কিন্তু এই গোটা ঘটনায় 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে তারাও কিন্তু মোস্ট ওয়ান্টেড তালিকায় এদের নাম তুলেছে। এবং সর্বোপরি টিআরএফ এর প্রধান সাজ্জাদ গুলের নামেও কিন্তু বাউন্টি ঘোষণা করা হয়েছে। তার নামে 10 লক্ষ টাকা মাথার ধাম ধার্য করে তাকেও মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। এবং তারও বিভিন্ন পোস্টার কিন্তু কাশ্মীরের বিভিন্ন এলাকায়, উপত্যকার বিভিন্ন এলাকায় যেখানে সন্দেহ করা হচ্ছে যে এই পেহেলগামের হত্যাকারীরা লুকিয়ে রয়েছে সেই জায়গাতে দেওয়া হয়েছে। এবং এনআইএ এবং কাশ্মীর পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং অবশ্যই পরিচয় গোপন থাকবে, যিনি ইনফরমেশন দেবেন তার। ধন্যবাদ। ইসলামাবাদের সঙ্গে ভারতের কথা হবে দুটো বিষয় নিয়ে, সন্ত্রাসবাদ আর পিওকে। ভারতের এই পিওকে চাপে প্যাচে পাকিস্তান।
পাকিস্তানের সঙ্গে কথা বলতে হলে পিওকে নিয়েই হবে, পাকিস্তানের সঙ্গে কথা বলতে হলে সন্ত্রাসবাদ শেষ করার বিষয় নিয়ে কথা হবে। ইসলামাবাদের উপর চাপ বাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও এই অবস্থান গতকালই স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच फिर देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ইসলামাবাদকে স্পষ্ট বার্তা দিয়ে দেন, পরমাণু অস্ত্রের জুজু দেখিয়ে কোনো লাভ নেই, কোন রকম নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জঙ্গি আর জঙ্গিদের আশ্রয়দাতা সরকারকে ভারত আলাদা চোখে দেখে না, ইসলামাবাদকে বুঝিয়ে দিলেন মোদী। न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। সোমবার আবার ভারতীয় অস্ত্রে জয়গান করলেন তিন বাহিনীর কর্তারা। দেশীয় আকাশে ভারতের আকাশ রক্ষা প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর তৈরি আকাশ মিসাইলে কুপোকাত হলো পাকিস্তান। কিভাবে দেশের আকাশ রক্ষা করলো সেনা বায়ুসেনার তুরুপের তাস এই আকাশ, দেখুন। অপারেশন সিঁদুরের পরেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান হামলার ব্যর্থ চেষ্টা করে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে ভারতের 15টা শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ভুজ, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। দেশি আকাশে দেশের আকাশ রক্ষা পায়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি মিসাইলে জব্দ হয় পাকিস্তান। আত্মনির্ভর ভারতের উদ্যোগে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা কৌশল, 96% দেশীয় উপকরণ দিয়ে তৈরি উচ্চমানের সামরিক প্রযুক্তি। এক ইউনিট থেকে একসঙ্গে 4টে টার্গেট ধ্বংসে সক্ষম। 25 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে শত্রুর মিসাইল, গুড়িয়ে দিতে পারে কম উচ্চতায় উড়ে আসা ড্রোনও। এই ক্ষেপণাস্ত্র 60 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধ বিমান, ইউএভি, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন স্কাই থ্রেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সম্পদ আকাশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল ভারতের মান রাখায় রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা। এমনকি প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা ডিআরডিও রীতিমতো উচ্ছ্বসিত আকাশকে নিয়ে। S-400-এর মতো আকাশ যে কামাল দেখিয়েছে, তাতে পাকিস্তানের যে কোনো অস্ত্রকে যে কুপোকাত করতে সক্ষম তা কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন উড়ে এসেছিল, কিন্তু সেগুলি কিছুই পারল না ভারতের ওপরে আঘাত হানতে, কারণ আকাশ তৈরি ছিল ভারতের তরফে। রাতের আকাশ সম্পূর্ণ ড্রোন ধ্বংসের আলোয় ঝলমলে উঠল। ডিআরডিও আমাদের এই যে আকাশ সিস্টেম ডেভেলপ করেছে, এটা শুধু ভারতবর্ষের জন্য না, আর এটা যে খুবই কার্যকর সেটা দুদিন আগে মানে কালকের রাতে আমরা খুব ভালোভাবে দেখেছি। গাজাতে যে অ্যাকশন হয়েছিল এটাতে কি কিন্তু পুরোপুরি ইসরায়েলরা আয়রন ডোমটাকে 100% সিকিউর করতে পারেনি, কিন্তু ইয়েস্টারডে কালকে আমরা দেখলাম যে আমাদের যে এডি সিস্টেমস শুধু S-400 না, আকাশ তীরও বেশ সুষ্ঠুভাবে একটা এমন পরিবেশ সৃষ্টি করলো দ্যাট উই ওয়ার 100% সাকসেসফুল। 8-এর দশকে আকাশ নিয়ে গবেষণা শুরু হয়। 9-এর দশকে আকাশের টেস্ট ফায়ারিং বা মহড়া হয়। চাঁদিপুরের আকাশেও আকাশের মহড়া হয়েছে। ভারত ইতিমধ্যেই আর্মেনিয়ায় আকাশ সিস্টেম রপ্তানি করেছে, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে তার সুনাম আরও জোরদার করেছে। ফিলিপিন্স, ভিয়েতনাম, মিশর এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ এই সিস্টেমটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে।
পাকিস্তানকে জব্দ করা এই ক্ষেপণাস্ত্রের এবার নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে আরও কদর বাড়বে। কমলেশ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।